নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী PS রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। মঙ্গলের নক্ষত্র পরিবর্তন এই তিনটি রাশির জন্য বন্ধ ভাগ্য খুলতে চলেছে। সেই তিনটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এবং মঙ্গল তার নক্ষত্র পরিবর্তন করছে কত তারিখে এবং কোন নক্ষত্রে প্রবেশ করছে তা জানতে ভিডিওটি অবশ্যই বিস্তারিত সম্পূর্ণ শুনবেন। যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে চান, অর্থাৎ হস্তরেখা বিচার করতে চান, কুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবজ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475633334। এটি বুকিং নাম্বার, সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। মঙ্গল 12ই মে, এই চলতি মাস মে মাসের 12ই মে তার নক্ষত্র পরিবর্তন করবে এবং শনির নক্ষত্র থেকে বেরিয়ে যেতে চলেছে। এই মহাশক্তিশালী মঙ্গল এই তিনটি রাশির জাতক জাতিকাদের বন্ধু ভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে। সেই তিনটি রাশি কোন কোন রাশি বিস্তারিত জানব। মঙ্গল আমাদের সাহস, পরাক্রম, এনার্জি, আত্মবিশ্বাস এটা কিন্তু মঙ্গল দিয়ে থাকে। মঙ্গল যে ব্যক্তির জন্মছকে ভালো থাকবে তার একাধিক ভূমি ভ্রমণ বাহন কিন্তু হবে। আর মঙ্গল যে ওই ব্যক্তির জন্মছকে খারাপ থাকবে, সে যতই ভূমি কিনুক না কেন, মানে জমি কিনুক না কেন, জায়গা কিনুক না কেন, সেখানে তার কিন্তু ইনভেস্টমেন্ট করা লস হবে। তাই আপনার ব্যক্তিগত জন্মছকে মঙ্গলের প্লেসমেন্ট কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার। মঙ্গল যদি ভালো অবস্থায় থাকে, বর্তমানে মঙ্গল কর্কট রাশিতে রয়েছে, কর্কট রাশিতে থাকা সত্ত্বেও মঙ্গলের এই যে নক্ষত্র পরিবর্তন, অর্থাৎ শনির নক্ষত্র থেকে বেরিয়ে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ, এই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে এই তিনটি রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে। তবে মঙ্গল যদি আপনার জন্মছকে খারাপ থাকে কিংবা রাহুযুক্ত থাকে, শনি যুক্ত থাকে, আপনাদের কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু আসে। মঙ্গল কিন্তু আমাদের রক্ত, ব্লাডকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। সেই মঙ্গল যদি খারাপ থাকে, আপনার কিন্তু আইনি জটিলতা বলুন, ব্লাড রিলেটেড সমস্যা বলুন, সমস্ত কিন্তু দেখা দেবে। আপনি একটা সমস্যা থেকে ওপরে বেঁচে আসবেন, কিন্তু আবার আর একটা সমস্যা আপনি কিন্তু জড়িয়ে পড়বেন। চারিদিক থেকে আপনাকে কিন্তু সমস্যায় জর্জরিত করবে। তাই মঙ্গল জন্মছকে কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার। এবং মঙ্গল ভালো করার জন্য কোন রেমেডি প্রদান করতে হবে, কোন রেমেডি আপনাদেরকে ধারণ করতে হবে তা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। এবং আপনারা অবশ্যই যারা আমার সাথে পার্সোনাল ভিজিট করতে চান, আমার সাথে হস্তরেখা জন্মছক বিচার করতে চান, তারা একান্তই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে প্রবেশ এই তিনটি রাশির জন্য খুবই ভালো। 6 জুন পর্যন্ত, 6 জুন পর্যন্ত মঙ্গল অশ্লেষা নক্ষত্রেই থাকবে এবং কোন সেই তিনটি রাশি যাদের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট দেবে। এবং পাশাপাশি আরও একটি রাশির কথা জানাবো যে রাশিকে ভালো ফল প্রদান করবে মঙ্গল। মঙ্গল নাম্বার 1 যে রাশিকে ভালো ফল দিতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি, নিজস্ব রাশি মেষ রাশি। আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। আপনাদের রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই সময় আপনাদের ব্যবসা বাণিজ্য কিন্তু খুবই ভালো যেতে চলেছে। নতুন চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে, বা যারা কর্মজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা গাঢ় প্রবলভাবে দেখা দিচ্ছে। সম্পত্তি প্রাপ্তির যোগ, পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা নিজস্ব নামে সম্পত্তি ক্রয়ের যোগ দেখা দিচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বলবো, এই সময় আইনি জটিলতাগুলি থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। কোনো মামলা মোকদ্দমা যদি চলে সেটা কিন্তু আপনার ফেভারে রায় আসবে এবং আপনি কিন্তু সেখান থেকে মুক্তি পেতে চলেছেন। ভাগ্য সাপোর্ট দিবে, ব্যাংক ব্যালেন্স আপনাদের গড়ে উঠবে, আর্থিক স্থিতি আগের চেয়ে আরও বেটার হয়ে যেতে চলেছে। চাকরি ক্ষেত্রে প্রমোশন, উচ্চ পদে আসীন হওয়া, বিদেশ থেকে একটি অর্থ প্রাপ্তির যোগ, বিগ অ্যামাউন্টের কিংবা বিদেশ যাত্রার একটি যোগ দেখা দিচ্ছে মেষ রাশির। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের রাশিতেই মঙ্গলের অবস্থান। আপনাদের রাশিতে মঙ্গল অবস্থান করে এই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ শনির নক্ষত্র থেকে বেরিয়ে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ আপনাদের জন্য, কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বন্ধ ভাগ্য কিন্তু খুলবে। ভাগ্যের সাপোর্ট নিয়ে আসতে চলেছে, ইনকাম আপনাদের বাড়তে চলেছে। বিদেশ থেকে আপনাদের কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্ট কিংবা ট্রান্সপোর্টের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে বিদেশের সাথে যুক্ত রয়েছেন,
সেখান থেকে আপনাদের কিন্তু ভালো লাভ দেখা দিচ্ছে, প্রফিট দেখা দিচ্ছে, মান সম্মান পদপ্রতিষ্ঠা আপনাদের বাড়তে চলেছে, ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের দেখা দিতে চলেছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক উন্নতি কিন্তু আপনাদের ঘটতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো মঙ্গল বর্তমানে আপনাদের সপ্তমভাবে অবস্থান করছে এবং সপ্তমভাবে অবস্থান করায় আপনাদের এই যে মঙ্গলের যে নক্ষত্র পরিবর্তন আপনাদের কিন্তু ব্যবসার দিকে নজর দেবে, ইনকাম আপনাদের গেইন করবে, আপনারা যারা কাজ করছেন সেই কাজ কর্মকেন্দ্রের সমস্যা দূর করবে, কাজের আপনাদের প্রেশার থাকতে চলেছে, আর্থিক উন্নতি দেখা দেবে, ডেভেলপমেন্ট ঘটবে। কর্মক্ষেত্রে যে আপনাদের লেজিনেস চলে আসছিল, লেজি ভাব চলে আসছে, কোনো কাজ আপনাদের কাছে ঠিক ছিল না বা কাজ আপনারা করতে পারছিলেন না সঠিক সময়ের মধ্যে, সে কাজ আপনারা করতে পারবেন, ইনকাম আপনাদের বাড়বে, কাজের চাপ থাকবে, কাজ আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু এই সময় থাকতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, ইনকামও আপনারা কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণে করবেন। আরও একটি যে রাশির কথা জানাবো, যে রাশির জাতক জাতিকারা ভালো শুভ রেজাল্ট পেতে চলেছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় ইনকাম হবে, ভাগ্য কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট দেবে বৃশ্চিক রাশির। মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির জন্য উন্নতি, ডেভেলপমেন্ট নিয়ে আসতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিকটাও দেখা দিচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ব্যবসার দিকটাও ভালো করে তুলবে এবং আপনাদের ডুবে যাওয়া, আটকে যাওয়ার টাকাগুলি কিন্তু রিকভারি করবে বা কোথাও থেকে কোনো ঋণ শোধ হওয়া, অর্থ প্রাপ্তির একটি যোগ, লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট বলুন, সেখান থেকে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো লাভ ঘটতে চলেছে। মঙ্গলের এই নক্ষত্র পরিবর্তন এই 4টি রাশির জাতক জাতিকাদের জন্য বন্ধ ভাগ্যের দরজার চাবিকাঠি কিন্তু নিয়ে আসতে চলেছে। আপনার রাশির অর্থাৎ আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন সেই ন্যাকাল চার্টে মঙ্গল কেমন রয়েছে সেটিও কিন্তু দেখা দরকার। মঙ্গল ভালো থাকলে আপনারা ভালো রেজাল্ট পাবেন, মঙ্গল খারাপ থাকলে আপনারা কিন্তু তেমন বেটার রেজাল্ট পাবেন না। তাই যারা ইচ্ছুক রয়েছেন আবারও জানাবো একান্তই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এই গুরুত্বপূর্ণ কমেন্টটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন।